This is no ordinary sport. গতি, প্রযুক্তির জাদু আর অসাধ্যকে ছোঁয়ার ইচ্ছাশক্তি যখন একসাথে মিলেমিশে যায় তখন F1 অথবা ফর্মুলা 1-এর মতো গাড়িগুলির জন্ম হয়ে থাকে। আর সেজন্যই আমরা যদি পৃথিবীতে মহাকাশের পরে কোনো ক্ষেত্রকে উন্নত করার জন্য বেশি এগিয়ে রাখি, আর সেটা হবে সেই F1 গাড়িগুলিকে তৈরি করার সেই প্রযুক্তিগুলোকে। আর তাছাড়াও আপনি যদি একটু গাড়ি পাগল মানুষ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কোনোদিন না কোনোদিন এই গাড়িগুলির ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করেই থাকবেন। আমাদের দেশে যেভাবে ক্রিকেটার অথবা কোনো সিঙ্গারকে যেভাবে সম্মানাত্মক দৃষ্টিতে তাদেরকে দেখা হয়ে থাকে, বিদেশেও একইভাবে F1 গাড়ির ড্রাইভারদেরকেও সেই সমতুল্য মর্যাদা দেওয়া হয়ে থাকে। 2.5 লিটার V6 ইঞ্জিন সহিত মাত্র 2.5 সেকেন্ডের মধ্যে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি ছোঁয়ার দক্ষতা এই গাড়িগুলিতে রয়েছে। আর তার সাথে এই F1 গাড়িগুলো মাটিতে চললেও এগুলো কোনো অংশেই এক একটি ফাইটার বা যুদ্ধ বিমানের থেকে কম না। আর এই গাড়িগুলোর যদি সর্বোচ্চ গতিবেগ নিয়ে বলা যায় তবে এখনো পর্যন্ত রেকর্ড অনুযায়ী এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ 372.4 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা কোনো অংশেই একটি সাধারণ গাড়ি তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা রাখে না। F1 গাড়িগুলিতে বর্তমানে ব্যবহৃত হয়ে থাকে 1.6 লিটার V6 টার্বোচার্জ ইঞ্জিন, এবং এটা কোনো সাধারণ গাড়ির ইঞ্জিনের মতো নয়, বরং পৃথিবীর সবচেয়ে জটিল, দ্রুততম এবং শক্তিশালী ইঞ্জিনগুলির মধ্যে একটি। এই ইঞ্জিন প্রায় প্রতি মিনিটে 15,000 বার ঘোরে। তার সাথে এই ইঞ্জিনের শক্তি প্রায় 1000 হর্স পাওয়ারেরও বেশি হয়ে থাকে। গাড়িগুলি যখন রেসের ট্রাকের উপর দিয়ে দৌড়ায় তখন মনে হয় যে এক একটি গাড়ি যেন শূন্যে উড়ে যাচ্ছে। এই গাড়িগুলি শুধুমাত্র পেট্রোলের দ্বারা চালিত হয় না, এছাড়াও রয়েছে এই গাড়িগুলিতে হাইব্রিড সিস্টেম, যেটি কিনা ব্যাটারি শক্তির মাধ্যমেও গাড়িগুলিকে দেয় অফুরান্ত শক্তি। F1 গাড়িগুলোর পুরো ইঞ্জিনের ওজন প্রায় 150 কেজির মতো হয়ে থাকে, কিন্তু এর পারফরমেন্স প্রায় দানবের মতো। F1 ইঞ্জিন তৈরি করার পেছনে থাকে মাসের পর মাস গবেষণা, ডিজাইন, টেস্টিং আর নিখুঁত কারিগরি দক্ষতা। গাড়ির ইঞ্জিন তৈরির প্রথম ধাপে CAD সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন করা হয় ইঞ্জিনের প্রতি পার্টগুলিকে। এক একটা স্ক্রু হোক কিংবা পিস্টন, সবকিছুই মাইক্রোস্কোপিক লেভেল থেকে নিখুঁত হয়ে থাকে। মূলত এই গাড়িগুলির ইঞ্জিন তৈরি হয়ে থাকে কার্বন ফাইবার, টাইটেনিয়ামের মতো হিটপ্রুফ ধাতু দিয়ে, কারণ ইঞ্জিনের ভেতরে তাপমাত্রা উঠে যায় প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। এই F1 গাড়ির ইঞ্জিনগুলোকে যখন অ্যাসেম্বলি করা হয় তখন ধীর সহিত সব পার্টগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া লাগানো হয়ে থাকে। আর যদি কোনো একটা ছোট ভুল হয়ে থাকে তাহলেই পুরো ইঞ্জিন বাতিল হয়ে যেতে পারে। এবং সবার শেষে আমরা যদি এই গাড়িগুলির ইঞ্জিনের দামের কথা বলে থাকি তবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই F1 গাড়িগুলির এক একটি ইঞ্জিনের দাম প্রায় 10 থেকে 15 মিলিয়ন ডলার হয়ে থাকে, যেটি কিনা ভারতীয় মুদ্রায় 80 থেকে 90 কোটি টাকা। আর আমরা যদি এই টাকাটাকে বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করি তবে দেখা যাবে যে 120 থেকে 150 কোটি টাকার মতো বাংলাদেশি রুপি খরচ হয়ে যেতে পারে। আর F1 গাড়ির ড্রাইভার মানেই শুধুমাত্র গাড়ি চালানো না, এবং রেসের সময় তাদের শরীর সহ্য করে প্রায় 5G পর্যন্ত ফোর্স। এই F1 গাড়ির ড্রাইভারদের ফিটনেস এক একজন মিলিটারি পাইলটের মধ্যেই হয়ে থাকে, এবং তারা গাড়ি সম্বন্ধে এতটাই দক্ষ হয়ে থাকে যে রেস চলাকালীন তাদের গাড়ির প্রতিটা শব্দ শুনে বলে দিতে পারে যে গাড়ির কোন পার্টে কিরকম সমস্যা হয়েছে। বন্ধুরা, ফর্মুলা 1 গাড়ি কেবল রেসিং এর একটি গাড়ি না, এটি একটি ভবিষ্যতের প্রযুক্তি কেন্দ্র, এটি একটি ইঞ্জিনিয়ারিং স্কুল, এটি একটি স্বপ্ন দেখার প্ল্যাটফর্ম বলা যেতে পারে। F1 গাড়ির সিরিজ নিয়ে এটি আমাদের প্রথম ভিডিও। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান যে আপনি কোন F1 টিম বা ড্রাইভারকে পছন্দ করে থাকেন, এবং এরকমেরই আরও গাড়ি ও প্রযুক্তি নিয়ে ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।